এখানে প্রচন্ড ভিড় এটা খাওয়ার জন্য, একদম জেনুইন লোকাল ডিশ। মাটনটা কেমন? আমি একটু ঝোল নিলাম, ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে পার্ট 2 কন্টিনিউয়েশন। তো ফাইনালি আমরা একটা হোটেল বুক করলাম। ওই হোটেলে তো বুকিংটা নিল না আমাদের, বলছে যে না অ্যালাউ করা যাবে না। তো একটু খুঁজে 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 আমরা একটা ভালো হোটেলে নিয়েছি, এটা হচ্ছে স্বপ্নপুরী। আর আমরা ফ্রন্টে সি ভিউ রুম নিয়েছি। এই দেখো এখান থেকে বিচের পুরো একদম সামনে। আর আমাদের রুমের ভেতরটা ঠিক এইরকম। এখনই জাস্ট ঢুকলাম রুমে, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিচের দিকে যাব। তো রুমটা খুব ভালো, সামনে ব্যালকনিও আছে আর বসার জায়গাও আছে, চেয়ার টেয়ার আছে। তো একটু কস্টলি পড়লো, বাট ঠিক আছে, মানে রুমটা খুবই ভালো। দুদিন থাকবো, একটু বেটার রুমে থাকাটাই ভালো। হ্যাঁ, আর ওরকম আনহাইজেনিক ওয়েতে থাকতে পারি না, মানে যেমন তেমন করে নোংরা চাদর, নোংরা বাথরুম ওরকম থাকতে পারি না। তো দুদিন থাকি, একটু ভালো করে থাকি। হ্যাঁ, এখন যদি 10 দিন বা 1 সপ্তাহ হতো তো একটু চিপে খোঁজা যেত, যে সাইড ভিউ বা কিছু। বাট যেহেতু ফ্রন্ট ভিউ নিয়েছি 2 দিন, তো ওয়ার্থ ইট। তো এবার আমরা ভাবছি, এখন বাজে পুরোপুরি 8:45, 7:40, 1 ঘন্টা 40 মিনিট চলে গেছে আমাদের হোটেল খুঁজতে। তো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। ভাবলাম এখন পুরোপুরি রোদটা ওঠেনি, একবার বিচ থেকে ঘুরে আসি, ওখানে একটু এনজয় করে আসি। 10টা সাড়ে 10টার সময় যখন একদম তীব্র রোদ থাকবে তখন তো আমরা ওখানে থাকতে পারবো না অতটা, তখন বাড়ি এসে একটু শুয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো। আপাতত এখন একটু বিচে ঘুরে আসি। তো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্বপ্নপুরী। এটা একদম সি বিচের অপোজিটে। আপনি কি খাচ্ছ? বাসে আমাদের 3টে জিনিস দিয়েছিল, চিড়ে, একটা বিস্কিট আর একটা কেক। চলো সি বিচটা ঘুরে আসি। আমার পুরীর সমুদ্র খুব ভালো লাগে। আমার মনে হয় 3rd টাইম। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে প্লেসটা খুব ক্লিন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি দার্জিলিং এ দেখলাম এত নোংরা, বাট এখানে খুব ক্লিন, নিট এন্ড ক্লিন রেখেছে আপাতত। আর পুরীর ঢেউ আলাদাই। দেখে সাবধানে। আদর খায়নি, মারতে আসছে, কামড়ে দেবে। করো না, ডিস্টার্ব হচ্ছে। এই তো আমাদের হোটেলটা এদিক থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে। পুরীর ঢেউয়ের আলাদাই মজা। কিন্তু এখন আমি ভিজবো না। এখানে প্রচন্ড ভিড় এটা খাওয়ার জন্য, একদম জেনুইন লোকাল ডিশ। কাকা 1 প্লেট দাও। কত? 30 টাকা একটা প্লেট দাও।
এটা দই। হাঁড়িতে একটা সবজি আছে। পেঁয়াজ দিচ্ছে। পাপড়ি, চানাচুর। এ বলো কেমন? হ্যাঁ কি ভালো? দই বড়া বলছে, বাট দই বড়া এক্স্যাক্টলি দই বড়া নয়। হ্যাঁ, ঝাল এখন ঠিকঠাকই লাগছে। আর এই গ্রেভিটা না বড়া তো টেনে নিচ্ছে। আমরা আরেকটু স্পেশাল করার জন্য লেস দিয়ে দিচ্ছি ওপর থেকে। ব্লু লেসটা উপর দিয়ে ছড়াচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। স্পাইসি করার জন্য ভালো লাগছে। ইচ্ছেই না। কেমন? লেস দিয়ে বেটার লাগছে না? আমরা এখন কোথায় যাচ্ছি? এটা হচ্ছে স্বর্গদ্বার শ্মশান। হুম হুম। পুরীর এই জায়গাটা একদম জমজমাট থাকে। এইটা হচ্ছে মেন বাজার, স্বর্গদ্বারের একদম সামনে, আর সি বিচটা একদম পাশেই। আর এই সাইডে হচ্ছে লাইন দিয়ে পরপর হোটেল, তারপর আশেপাশে স্ট্রিট ফুড আছে, খাবার জায়গা আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। একদম কেমন লাগছে? ওর ফার্স্ট টাইম, আমার এটা 3 নম্বর বার হচ্ছে। আমার তো ভালোই লাগে পুরী, ওর ভালো লাগছে, হুইচ ইজ গুড। তো ব্রেকফাস্ট করার পরে আমরা একটু ঘুমিয়ে নিলাম, কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। বাসে সেরকম ভাবে ঘুম হয় না, তো 2 ঘন্টা সলিড ঘুমিয়ে নিয়েছি। আর এখন আমরা রেডি টু গো টু দ্য সি বিচ, ওইখানে যে চান করব। সি বিচে তো ফোন নিয়ে নেওয়া যাবে না, তো ফার্স্ট টাইম পুরীতে এসেছি, তো আমি চানটা করতে চাই। এবার ফোনটা ঘরেই রেখে যাবো, তো বাকিটা শুট হবে না, কারণ এটা খুব রিস্ক। যদি ফোনটা নিয়ে যাই না, খুব রিস্ক হয়ে যাবে। আমার ফোন ওয়াটারপ্রুফ, বাট তাও খুব রিস্ক হয়ে যায়, পকেট থেকে পড়ে যায় বা কিছু হয়ে যাবে, তখন শান্তিভাবে বেকার একটা মিস অ্যাপ হয়ে যাবে। তার থেকে বেটার ফোনটা বাড়িতেই রেখে যাব, আর তারপরে আমরা যাব রেস্টুরেন্টে খেতে। কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাবো, কারণ সকাল থেকে কালকে থেকে কিছুই খাইনি সেইভাবে। হ্যাঁ, সেভাবে খাওয়া হয়নি। সকালে তো দেখলে তোমরা ওই জাস্ট দই বড়া টাইপের একটা খেলাম। তো এখন দেখি, ও তো বলছিল ওয়াও মোমো, তো ওয়াও মোমো যদি যাই তো ভালো, আর না হলে এখানে বাঙালি রেস্টুরেন্টও আছে খুব ভালো ভালো, 13 পার্বণ। তাহলে বাঙালি রেস্টুরেন্ট। তো এখানে 13 পার্বণ আছে, ভজহরি মান্না আছে, অনেকগুলো রেস্টুরেন্টই আছে। তো চলো, অনেক চিন্তা ভাবনা করার পরে আমরা ভজহরি মান্নায় যাব, এটাই ডিসাইড করলাম। ঠিক আছে, দেখা যাক। ভজহরি মান্না পুরীতে আমি কোনোদিন খাইনি। হ্যাঁ, পুরীতে খাইনি, কলকাতাতেই খেয়েছি। তো বললে একবার এইটাতে খাই, কালকে নয় 13 পার্বণে খাবো। চলে এসেছি ভজহরি মান্না। এটা হচ্ছে ভেতরটা। এটা হচ্ছে মেনু ভজহরি মান্না। রেট কিন্তু যথেষ্ট রিজনেবল। হ্যাঁ, রেট ঠিকই আছে। পোস্ত রাজবাড়িতে যা খেলাম, ওর থেকে ফার বেটার রিজনেবল রেট। এবার আমি কোয়ান্টিটি জানি না, কিন্তু রেট তো ঠিক আছে। পুরো মেনুটা নেওয়া হয়নি, এটা ব্যাক সাইডে এটাও আছে।
मटन कसा, आलू भजा, नैनीताल, बागदा चिंगड़ी मलाई কমপ্লিট। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। তো চলে এসছে আমাদের সব যা যা অর্ডার দিয়েছিলাম। স্টার্টিং হচ্ছে প্লেন ডাল, তারপরে আছে আলু ভাজা, শুক্তো, রাইস, বাগদা চিংড়ি, আর বাগদা চিংড়ি মালাইকারি আর মাটন কষা। মাটন কষা লাগলে আর একটা নেব, মাত্র 3 পিস আছে। হ্যাঁ হ্যাঁ জানি তুমি মাটন খাবে। আমি মাটনের ফ্যান। ঠিক আছে, তুমি 2 প্লেট নাও। চলো স্টার্ট করি। ভাতটা আমাকে দিয়ে দেবে? বাসমতি রাইস না, না বাঁশকাঠি মনে হয়। ব্যাস 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 ব্যাস। শুক্তোটা কেমন? শুক্তোটা খুব ভালো, ভালো হয়েছে, সত্যি খুব ভালো। তো এইটা যেটুকুনি আছে নিয়ে নাও না। আমার শুক্তো দিয়ে মনে হচ্ছে পুরো ভাত খাবো। হ্যাঁ এটা দিয়ে নিয়ে নাও না, পুরোটা আমি অনেকটা নিয়েছি। বাকি খাবারগুলো তো খেতে হবে, শুক্তো খেলে হবে? এই যে এত সুন্দর মাটনটা ডাকছে আমাকে। না তুমি মাটন না, আমি মাটন। ঠিক আছে আমি চিংড়ি। না চিংড়িও আমি। খাও তুমি? না গো খাও। এবার নিচ্ছি চিংড়ি মাছ। কেমন দেখো? বাগদা চিংড়ি মালাইকারি। মালাইকারি মানে মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ কেমন টেস্টটা খেয়ে বলো। কেমন? Now it's mutton time. মাটনটা কেমন? আমি একটু ঝোল নিলাম, ভালো লাগলো। মাটনটা সফট তো লাগছে। ভালো। কষা। এখানে অ্যাকচুয়ালি খাবারটা খুব অথেন্টিক থাকে। তুই মাটনের পর চিংড়ি মাছ? কারণ আমার মাছটা বেশি ফেভারিট মাটনের থেকে। বাঙালির মাটন রে, অবশ্য মাছও। কেমন? দারুণ। কেমন মানে খুব খুব সুন্দর, দারুণ বানিয়েছে। আমি বললাম না ভজহরি মান্না এদের ভালো হবে, তবে কালকে 13 পার্বণটাও ট্রাই করবো। বাট এখানে খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো। থ্যাংক ইউ। এটা হ্যাঁ এই দুটো একটু ক্লিয়ার করে দিন। শেষ তো করতে হবে বাঙালির রসগোল্লা দিয়ে। শুধু রসগোল্লা? অ্যাপি তো মিষ্টি খায় না, আজকে হঠাৎ লোভ না সামলাতে পেরে। গরম রসগোল্লা লুক ভালো। গরম রসগোল্লা দাও দাও আমাকে দাও। দারুণ, ভালো খেতে। জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম, দারুণ খেলাম। কেমন খেলাম? খুব ভালো। পোস্ত রাজবাড়ি থেকে তো ফার বেটার, সত্যি ফার বেটার। এখানে প্রাইসটা প্রচন্ড রিজনেবল, আর টেস্টও ভালো ছিল। আর টেস্টও বেটার। না প্রাইস অনুযায়ী টেস্ট করছি না। খেয়ে দিয়ে চলে এসেছি। এখন একটু রোদ্দুর উঠেছে, এখন ভালো লাগছে। এর আগে যখন স্নান করতে এসেছিলাম এত মানে মেঘলা ওয়েদার ছিল, পুরো অন্ধকার হয়ে গেছিল, আমি স্নানই করতে পারিনি। উঠে চাপবে না উঠে চাপবো না। কেন? না না
চলছে, সারাদিন হেলিকপ্টার যাচ্ছে, ইন্ডিয়ান ফ্ল্যাগে হেলিকপ্টার গুলো যাচ্ছে, দারুণ লাগছে। কি কি কান্ট্রি আছে? আরো দুটো কান্ট্রি আছে ওর সাথে, একটা তো ইন্ডিয়ান ফ্ল্যাগ আর আরো দুটো কি ফ্ল্যাগ আছে। এটা পুরো জুমে দেখাচ্ছি। একটা সোলজার উঠছে। দারুণ ভিউ। প্লেনে করে দেখেছে আস্তে আস্তে কেমন হাফ স্পিড। হেলিকপ্টার এগুলো হচ্ছে অ্যাকচুয়াল স্টান্ট। এরা হিরো। অনেকটা ফ্লো দিচ্ছে, ওপর দিয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, স্টান্টটা জাস্ট দেখো, ওখানে সামার সল্ট মারছে, ডিগবাজি মারছে পুরো প্যারাশুটে করে। এটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দারুণ দারুণ। একের পর এক ওয়ারশিপ গুলো প্যারেড করছে। ল্যান্ডিং করছে হেলিকপ্টারটা। হেলিকপ্টারটা শিপের মধ্যে ল্যান্ড করবে এবার। আর দারুণ দৃশ্য, দারুণ লাগছে। আস্তে আস্তে কি সুন্দর হবে না? হ্যাঁ, ওটার সাথে স্পিডটা ম্যাচ করতে হবে। এখন বাজে সন্ধে 6টা, আর জাহাজের লাইটিং গুলো দেখো তোমরা, কি সুন্দর লাগছে। আর এই মাঝখানের দুটো জাহাজ তো ওপর দিয়েও আলাদা গ্রিন লাইট দিচ্ছে, আর সব কটা একদম লাইনিং করা আছে লাইটিং গুলো, খুব সুন্দর লাগছে। আমি আর একটু জুম করে দেখিয়ে দিই। খুব ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হলো না আমাদের? আনএক্সপেক্টেড সারপ্রাইজ। হ্যাঁ, এটা তোমার বার্থডে সারপ্রাইজ হয়ে গেল। প্রি বার্থডে সেলিব্রেশন দেখো, তোমার জন্য কত কিছু হচ্ছে। আমরা সব এনজয় করলাম প্যারেড, তারপর দেখে এখন হোটেল থেকে আবার বেরোচ্ছি। বেরিয়ে হচ্ছে বিকেল স্ন্যাক্স খাবো, একদম ব্যালকনি থেকে বেরিয়ে এখানেই ফুচকা বসেছে, ফুচকা খাবো। ফুচকা খেয়ে এবার দেখি বাজারটা এখানে বসেনি, বাজারটা কোথায় বসেছে সেটাই দেখতে হবে। বাজারটা বসেনি কারণ এখানে এই আর্মির এই অনুষ্ঠানটা হচ্ছে, দেখো এখনো দেখা যাচ্ছে। বাজারটা মনে হয় স্বর্গদ্বারের দিকে যেতে হবে, তো আগে ফুচকাটা খেয়ে নি তারপরে যাবে। হাতে নাও, হাতে নাও। কেমন? বাদাম আছে, মটরশুঁটি আছে, সব আছে। ভিড়ও ভালোই আছে। আস্তে আস্তে একটা রাউন্ড আস্তে আস্তে হজম হয়ে যাবে। ফুচকা খেলাম, তারপরে ডাইরেক্ট চলে এলাম ওয়াও মোমোর সামনে। এই দেখো ওয়াও মোমো, এটা হচ্ছে ঠিক ভিক্টোরিয়া হোটেলটার পাশেই ওয়াও মোমো। তো এইখানে দার্জিলিং স্টিম মোমো অর্ডার দিয়েছি, ওটা খাবো। তারপরে যাব স্বর্গদ্বারের ওইখানে মার্কেট আছে, ওইখানে ঘুরতে, কারণ এইখানে মার্কেটটা উঠিয়ে দিয়েছে নেভির প্র্যাকটিসের জন্য। হ্যাপি অলরেডি বসে আছে, অর্ডার হয়ে গেছে তো? ঠিক আছে। এখানে পুরীর ওয়াও মোমোর টেস্ট কেমন? একই সিমিলারই হবে। ওখানে চাটনিটা আরো রেড হয় আর ঝাল।
रेड चटनीটা নেই, लाल चटनीটা নেই, यही आता है। ওটা ঝালমুড়ির দোকান আছে পরপর দুটো, না ওটা ঝালমুড়ির, এটা টোস্টের দোকান। তারপরে আছে ট্রাভেল এজেন্ট, অনেকগুলো এখানে বাইক রেন্টেও পাওয়া যায়। তো আমরা ভাবছি একদিন হয়তো নেব, বাট নট ইয়েট ডিসাইড। বাইক রেন্টে একদিনে বলেছে 600। হ্যাঁ একদিনে 600, বাট ঠিক আছে না, অনেক জায়গা ঘোরা যাবে। তেল কি দেবে না? তেল না না, তেল নিজের। এটা কি চানা মিক্স। সব শেষে রাত্রিবেলা আমরা খুঁজে 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 এইটা হচ্ছে ডিনার। না না, খুঁজে খুঁজে না, অ্যাকচুয়ালি পাশে রেস্টুরেন্ট ছিল চাইনিজ ইন্ডিয়ান, পেতে অত জায়গা নেই, তো ভাবলাম যে ম্যাগি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ম্যাগিটাই ভালো লাগছে। তো ভালো নয়, অ্যাভারেজ ম্যাগিটা, বাট ঠিক আছে। দাদা আমার একদমই ভাল লাগেনি, ওই খাচ্ছে, আমার একদমই ভাল লাগছে না ম্যাগিটা। ভাবলাম ভালো লাগবে, বাট যা তা। ম্যাগিও যে এত বাজে কেউ বানাতে পারে আমি আজকে জানলাম, বাট ঠিক আছে, কি করবো, এখন খেতে হবে, তাই না? কিছু তো করার নেই, কারণ কি পেটে এত জায়গা নেই ভারী খাবার খাওয়া। হ্যাঁ, নালে ওখানে রুটি ফুটিও বিক্রি হচ্ছিল, ও বলছিল রুটি চিকেন, বাট আমার সত্যি পেটে জায়গা নেই। তোমার এক্সপ্রেশনটা একটু দেখিয়ে দাও। ঠিক আছে, খাওয়া যাবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে ডট 12টা। থ্যাংক ইউ। মিন্টি কুচি সবাই আছে ফোনে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ডিম্পু কই, ये कोई दीदी कोई? हैप्पी एनिवर्सरी। हैप्पी बर्थडे टू यू। এই নাও সবাইকে। আজকের দিনটা দারুণ কাটলো, আর মানে ফিনিশিংটা তো জাস্ট অসাম। কে ভাববে বার্থডের দিন মানে সি বিচের ধারের হোটেলে বসে কেক কাটবো, মানে ইটস আ ড্রিম। খুব ভালো জন্মদিন। পুরী সি বিচ। হ্যাঁ সত্যি এটা ভাগ্যেরই ব্যাপার। তো খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। শুধু সকালে একটু প্রবলেম হয়ে গেছিল, কারণ ওই হোটেলটায় চেক ইন নিল না, বাট একদিকে ভালোই হয়েছে, কারণ ওইটা একটু ভেতর দিকে ছিল, আর এইটা একদম সি বিচের একদম ফ্রন্টে, আর আমাদের ব্যালকনি থেকেই সি বিচ দেখা যাচ্ছে। তো খুব ভালো কাটলো দিনটা ওভারঅল। একটা নেভির এখানে এক্সারসাইজও হচ্ছে, নেভিরা প্র্যাকটিস করছে, কারণ 4th ডিসেম্বর নেভি ডে আছে, তো ওদের প্র্যাকটিসটাও দেখলাম দারুণ। মানে জাস্ট কালো হবে, আবার কালো মনে হয় হবে যদি থাকি এই টাইমটাই, তো আবার কালকেও দেখবো। তো ওভারঅল একটা খুব ভালো দিন কাটলো। আর কালকে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট দিন, কারণ কালকে জগন্নাথ দর্শন করতে যাব আমরা সকালবেলায়, তো পুজো দেব। হ্যাঁ পুজো দেব। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট অবশ্যই করো। আর কালকের ব্লগ আবার নতুন করে কালকে দেব। টাটা।